আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ বলছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এখন আলোচনায় থাকছে এমআরএল রয়্যাল, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 22 টাকা। মূলত দেখা যাচ্ছে যে এটা প্রায় 190 টাকা পর্যন্ত এর প্রাইস ডেভেলপ করেছিল, এবং ডিউরিং কারেকশানে আমরা দেখি যে এটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি 19 টাকা নেমে আসছে। 190 থেকে 19 টাকা অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এবং এখানে তাহলে অত্যাধিক কারেকশন হয়েই গেছে। আরেকটা হলো যে গত সপ্তাহে এর পারফরমেন্স অনেক ভালো ছিল, এবং পার্টিকুলারলি একটা বুলিশ এনগলফিং তৈরি করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ ডাবল ক্লোজ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। এটা বুলিশ। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের ওয়েভ অনুযায়ী এই যে উপর থেকে নামলো, এখানে আমরা দেখি যে এই 1 2 3 4 5 6 7 8 9 এ পর্যন্ত 9টা আছে। তার মানে এটা মোটিভ ওয়েভ। তাহলে মোটিভ ওয়েভ হলে এবং দেখা যায় যে আমাদের যে এরপরে যে ডাউন এ বি সি 3 ওয়েভ, তাহলে প্রথমটা হইল মোটিভ, পরেরটা হলো কারেক্টিভ। এটা কখনোই হইতে পারে না। এই প্রথম অংশটা হইল মোটিভ এবং দ্বিতীয় অংশটা হইল কারেক্টিভ। এটা হবে না। এর অর্থ হইল যে আমরা যে ডাউন 3টা ওয়েভ পেলাম সর্বশেষ, এর মাধ্যমে কারেকশন কমপ্লিট হয় নাই। কারেকশন কমপ্লিট হবে যে এ এবং সি দুইটাই এ এবং সি, এ বি সি দুইটাই মোটিভ হতে হবে। এ মোটিভ হলে সি অবশ্যই মোটিভ বা ইম্পালসিভ হইতে হবে। আমাদের কেসে দেখা যাচ্ছে যে সিটা কারেক্টিভ, এটা মোটিভ ঠিক আছে। আমরা দেখতেছি এটা হচ্ছে মোটিভ, কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা তৈরি করেছে শেষের অংশটা কারেক্টিভ, তা হবে না। মোটিভ হলে দুইটাই মোটিভ হইতে হবে। যখন দুইটা মোটিভ হবে তখন আমরা বুঝতে পারবো যে এরকম ক্যান্ডেল স্টিক, পজিটিভ ক্যান্ডেল স্টিক, বুলিশ ক্যান্ডেল স্টিক তৈরি করার মাধ্যমে যে মার্কেট রিভার্সাল করছে। রিভার্সাল মানে হইল পার্মানেন্ট চেঞ্জ ইন ট্রেন্ড, অর্থাৎ কারেকশন হয়ে গেছে, এখন শুধু উপরের দিকেই যাবে, এমনটা তৈরি হয়নি। যদিও এর মধ্যে কিছুটা সম্ভবত ট্রেডিং এর কিছুটা সুযোগ সুবিধা আমরা পেতে পারি এখানে, কিন্তু পুরোপুরি এটা ইয়ে হয়ে যায় না, নিঃশেষ হয়ে যায় নাই। তাহলে আমরা উই ক্যান ট্রেড, এখানে ট্রেডিং অপরচুনিটি অল্প পরিসরে আমরা ট্রেড করতে পারি। ট্রেডিং অপরচুনিটি হয়েছে, কিন্তু ইনভেস্টমেন্টের হয়নি যে বটমে চলে আসছে, লার্জ ভলিউম বা কিছু একটা এন্ট্রি দিয়ে লম্বা সময় ধরে এটাকে লালন পালন করব, তেমন ইনভেস্টমেন্টের সুযোগ তৈরি এখনো হয় নাই বলেই প্রতীয়মান হচ্ছে ডিউরিং কারেক্টিভ নেচারের মাধ্যমে। এখন তাহলে আমরা দেখব যে আমরা এখন ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। আমরা উইকলিতে ছিলাম, ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। তো ডেইলি টাইম ফ্রেমে আমাদের টার্গেটটা কোথায়? টার্গেটটা প্রথমেই হলো যে দিস ইজ লুকস লাইক এ ওয়েব বি। এটাকে ছোট টাইম ফ্রেমে, আপাতত ছোট টাইম ফ্রেমে এটাকে অতিক্রম করতে পারবে না, এটাই হচ্ছে সর্বোচ্চ জায়গা। তাহলে আমরা একটু মেজারমেন্ট
এস্টিমেট করি যে কোথায় পাওয়া যায়। তাহলে ডাবল টপ তো সবসময় একটা ইয়ে থাকেই, কি বলে, রেজিস্ট্যান্স থাকেই। তো এখানে আমরা 30-31 টাকার একটা টার্গেট রাখতে পারি, এবং সেকেন্ডারি টার্গেট হলো ডাবল টপ। এই হচ্ছে খুব একটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে 30-31 টাকা, আর এদিকে 36 টাকা হাইয়েস্ট, এবং এটাই টার্গেটের পরিসীমা, একদম আউট রেঞ্জ সর্বোচ্চ যদি হয়ে থাকে। তার আগে 32 টাকা 60 পয়সার একটা রেজিস্ট্যান্স 161.8% ফিবোনাসি লেভেলে রয়ে গেছে। তাহলে এই সমস্ত বাধা অতিক্রম করলেই শুধুমাত্র আমরা বলবো যে হায়ার টাইম ফ্রেমেও এটা বুলিশ এবং আরও একটু দীর্ঘ সময় ধরে ট্রেডিংয়ে থাকা যায়। তাহলে আপাতত আমাদের ডাবল টপ 27 টাকা, এখানে তো রেজিস্ট্যান্স থাকবেই অ্যাজ ইউজুয়াল। প্রাইমারি টার্গেট হচ্ছে 31 টাকা, সেকেন্ডারি টার্গেট হচ্ছে 36 টাকা, ইন বিটুইন 32 টাকা 60 পয়সার মধ্যে আরেকটা রেজিস্ট্যান্স আছে। এই ধাপগুলা অবজারভেশনে রাখতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।